ফিতরা কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না, ফিতরা শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য। আপনি একবারে জোরালো ভাবে বাধ্য, ফিতরা শস্যই দিতে হবে, টাকা নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয়, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। দায়িত্বশীল ফিতরা নেওয়ার পরে বিক্রি করে টাকা দিবে, সেটা তার ব্যাপার। ফিতরা সাধারণত ফকির মিসকিনকে দিতে হবে। ফিতরা উঠাবেন 28 রমজানের পরে, 28 রমজানের আগে নয়। 28 রমজান, 29 রমজান, 30 রমজান আর ঈদের দিন। 28 রমজানের আগে ফিতরা উঠানোর কোনো বিবরণ পাওয়া যায় না। বন্টন আগে হোক পরে হোক তাতে আসে যায় না। ঈদের পরে হোক আগে হোক, যেভাবে সুবিধে সেভাবে বন্টন করবেন। আমরা ফিতরার যাকাত বের করতাম, সাম মিন তামিন, একসা করে খাবার, একসা করে কি তাম, তাম মানে খাদ্যদ্রব্য, খাবার। আর আপনাদের আমাদের যদি বলা হয় যে আমাদের খাবার, খাবার মানে হচ্ছে চাউল, চাউল ভাত, জি, তো চাউল দিতাম। আর টাকা দেওয়া চলবে না। হাদিসে কি আসছে, যতগুলি হাদিস আসছে ভালো করে শুনুন। আজকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ তাআলা, দু একদিন পরে আবার শেষ করবো, হয়তো বুধবার বা বৃহস্পতিবারে। তখন আরো বিস্তারিত বলবো যে টাকার কথা, দিরহাম দিনারের কথা, স্বর্ণ মুদ্রা রূপার কথা কোনো জায়গায় কোনো হাদিস আসেনি, কোনো সাহাবী আদায় করেননি। সুতরাং এই টাকা দিয়ে ফিতরা, এটা মানুষের তৈরি করা মত। এটা ফিতরা কিভাবে আদায় করতে হয়, টাকা দিয়ে নাকি শস্যের মাধ্যমে, দয়া করে একটু জানাবেন। দেখুন, দুইভাবেই আপনার ফিতরা আদায় হয়ে যাবে। সাধারণত দরিদ্র অভাবী মানুষেরা আগে যদি খাবার না থাকে বাসায়, তাহলে টাকা পেলে তার আগে খাবারটা কিনে, বাঁচার জন্য খাবার যদি প্রয়োজন হয়, এরপর অন্য কিছু থাকলে কিনবে। অতএব আমি টাকা দিলেও সেটা খাদ্যর প্রয়োজন মেটাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে এই একটা বিষয় জানতে হবে চলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু টাকা পয়সার বা মুদ্রার বিনিময় বা লেনদেন খুব একটা হতো না। তখন হতো জিনিসপত্রের আদান প্রদান। ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না, কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি, এখন কোথায় আমি গম পাবো, চাল পাবো, কখন মাপবো, কখন দিব, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের